রব্বুল আলামিন আমাদেরকে সাহাবায়ে কেরামের ব্যাপারে সহি আকীদা পোষণ করার তৌফিক দান করেন, আমিন। আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই, সেটি হলো আকীদায়ে খতমে নবুওয়াত তথা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে নতুন কোন নবীর আগমন হবে না। যদি কেউ দাবি করে ভণ্ড ব্যতীত আর কিছু হতে পারে না, কথা ঠিক কিনা? এই আকীদায়ে খতমে নবুওয়াত কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, উম্মতের ইজমা দ্বারা প্রমাণিত, ইসলামিক যুক্তি দ্বারাও প্রমাণিত। শরীয়তের দলিল হলো চারটি, শরীয়তের দলিল হলো চারটি, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই চার দলিল দ্বারা প্রমাণিত আমাদের নবী আখির নবী। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে নতুন করে আর কোন নবীর আগমন হবে না। যদি কেউ দাবি করে বন্ধ ব্যতীত আর কিছু হবে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন সাবালক পুরুষের পিতা নন, তবে তিনি আল্লাহ তাআলার রাসূল এবং শেষ নবী। এটা কার কথা? আল্লাহর কথা। এখন কাদিয়ানীরা বলে মুহাম্মদ যদি শেষ নবী হয়, তোমাদের আকীদা বিশ্বাস হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের পূর্বে পৃথিবীতে আসবে, দুনিয়াতে আবার আসবে। যদি মুহাম্মদ শেষ নবী হয়, ঈসা নবী আসবে কি করে? ঈসা নবী যদি আসে তাহলে ঈসা নবী তো শেষ নবী হয়, ঈসা নবী যদি আসে ঈসা নবী তো কি হয়? শেষ নবী হয়। মুহাম্মদ যদি শেষ নবী হয়, ঈসা নবী আসবে কি করে? আর ঈসা নবীর আশাটা যদি সঠিক হয়, তাহলে মুহাম্মদ শেষ নবী হয় কি করে? এটা হলো তাদের প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো ইমাম জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীরের কিতাবে প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন যে আমাদের নবী শেষ নবী হওয়ার অর্থ হলো আমাদের নবীর পর নতুন করে কাউকে নবুয়ত দান করা হবে না। ওয়া ঈসা মিম্মান নবিয়া ক্বাবলাহু, ঈসাকে নবুয়ত দান করা হয়েছে আমাদের নবীর পূর্বে। আমাদের নবীর পূর্বে যাকে নবী বানানো হয়েছে তিনি আমাদের নবীর পরে আসতে কোনো বাধা নেই। হ্যাঁ, আমাদের নবীর পর নতুন নবী আসতে বাধা, আমাদের নবীর পর নতুন নবী আসতে বাধা। আমাদের নবীর পূর্বে যাকে নবুয়ত দান করা হয়েছে, যেমন ঈসাকে নবুয়ত দান করা হয়েছে, তিনি আমাদের নবীর পর কিয়ামতের পূর্বে আসতে কোনো বাধা নেই। একই কথা বলেছেন হাদিস জগতের সম্রাট বুখারী শরীফের ব্যাখ্যাকারী ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা নামক কিতাবে তিনি বলেন, খাতামুন নবিয়্যিন তথা শেষ নবী হওয়ার অর্থ হলো আমাদের নবীর পর নতুন করে কাউকে নবুয়ত দান করা হবে না। তবে ঈসা কিয়ামতের পূর্বে পৃথিবীতে আসবে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়ত অনুযায়ী তিনি শাসন করবেন। আমাদের নবীর শরীয়ত অনুযায়ী তিনি কি করবে? শাসন করবে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। ধর্ম যখন পরিপূর্ণ, এখানে কি আর নতুন কোন নবীর প্রয়োজন আছে? নেই। এই আয়াতের অংশটাও প্রমাণ করে আমাদের নবীর পর আর নতুন কোন নবীর প্রয়োজন নেই। এবার হাদিসের দিকে যাই। এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم فضلت على الأنبياء بست منها وختم بي النبيون أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ পাকের নবী বলেন, অন্যান্য নবীগণের উপর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দেওয়া হয়েছে 6 জিনিস দ্বারা। 6টি জিনিস হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বৈশিষ্ট্য। এই 6 জিনিসের মধ্যে একটি হলো খুতমা বিয়ান নবিয়্যুন, নবীগণের আগমনের সিলসিলা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বারা সমস্ত করে দেওয়া হয়েছে। আমার পর কিয়ামত পর্যন্ত আর নতুন কোন নবীর আগমন হবে না। আরেক হাদিসে আল্লাহ
আল্লাহ রাসূল বলেন, আমার উদাহরণ আমার পূর্ববর্তী নবীগণের উদাহরণ হলো সেই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটা সুন্দর ঘর তৈরি করেছে। ঘরটা দেখতে চকচকে ঝকঝকে, কিন্তু এই সুন্দর ঘরটার মধ্যে একটা ইটের জায়গা খালি আছে। কতটা ইটের জায়গা খালি আছে? একটা ইটের জায়গা খালি আছে। আল্লাহ পাকের নবী বলেন, ফাআনা আল-লাবিনা ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, সেই খালি জায়গার ইটটা হলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমি শেষ নবী। এর অর্থ হলো নবুয়তের বিল্ডিং এর মধ্যে একটা ইটের জায়গা খালি ছিল, সেই খালি জায়গাটা আল্লাহ তাআলা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বারা, সে খালি জায়গাটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বারা সম্পূর্ণ করে দিয়েছে, কমপ্লিট করে দিয়েছে। এখন আর নতুন কোন ইট ঢুকানোর জায়গা আছে? একটা জায়গা খালি ছিল, সেটা আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। কার মাধ্যমে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সুতরাং নবুয়তের বিল্ডিং এখন কমপ্লিট, নবুয়তের বিল্ডিং এখন কমপ্লিট। নতুন কোন ইট ঢুকানোর জায়গা আর নেই। সুতরাং আমাদের নবীর পর আর নতুন কোন নবীর আগমন হবে না। যদি কেউ দাবি করে সে বন্ড ব্যতীত আর কিছু হবে না। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم سيكون في أمتي 30 كذابون كلهم يزعم أنه النبي وأنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল বলেন, চিরে আমার উম্মতের মধ্যে 30 জন মৃত্যুকের আবির্ভাব হবে, দাজ্জালের আবির্ভাব হবে। তাদের প্রত্যেকে দাবি করবে সে নবী, অথচ আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। কোরআন গেল, হাদিস গেল, নাম্বার 3 ইজমা। মিশকাত শরীফের ব্যাখ্যাকারী মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি শারহুল ফিকহিল আকবর নামক কিতাব উল্লেখ করেছেন, ওয়া দাওয়ান নবুওয়াতি বাদা নবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরুন বিল ইজমা। আমাদের নবীর পর নতুন করে নবুওতের দাবি করা এটা উম্মতের ঐক্যমতে কুফরি আকীদা, এটা উম্মতের ঐক্যমতে কুফরি আকীদা। চতুর্থ নাম্বার দলিল হলো আল কিয়াসুশ শরঈ, ইসলামিক যুক্তি। ইসলামিক যুক্তিও একথা প্রমাণ করে আমাদের নবীর পর আর কোনো নতুন নবী আসবে না। যুক্তি হলো এই, নতুন নবীর প্রয়োজন হয় কখন? যদি পূর্বের নবী সাময়িক নবী হয়, যদি পূর্বের নবী গোত্রীয় নবী হয়, যদি পূর্বের নবীর ধর্ম অসম্পূর্ণ হয়। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাময়িক নবী, গোত্রীয় নবী? আমাদের নবীর ধর্ম কি অসম্পূর্ণ? তাহলে যুক্তিও কথা বলে, যেহেতু আমাদের নবী সাময়িক নবী না, যেহেতু আমাদের নবী গোত্রীয় নবী না, আমাদের নবীর ধর্ম সম্পূর্ণ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। সুতরাং যুক্তিও কথা বলে আমাদের নবীর উপর নতুন করে আর কোন নবীর প্রয়োজন নেই। আকীদায়ে খতমে নবুওয়াত তথা আমাদের নবী শেষ নবী হওয়া কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, উম্মতের ইজমা দ্বারাও প্রমাণিত এবং ইসলামিক যুক্তি দ্বারাও প্রমাণিত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই আকীদাটাকে যুগে যুগে কিছু দাজ্জালরা, কিছু মৃত্যুকরা অস্বীকার করে আসতেছে। মুসাইলামা কাযযাব, আসওয়াদে আনাসি থেকে নিয়ে এ পর্যন্ত অনেকেই এই আকীদাটাকে অস্বীকার করেছে। এই ধারাবাহিকতায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানীও অস্বীকার করেছে। সংক্ষেপে আমি মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তিনি হলেন ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলার অন্তর্গত কাদিয়ান নামক স্থানে জন্মগ্রহণ করেছেন। যেহেতু কাদিয়ান নামক স্থানে জন্মগ্রহণ করেছে, সেজন্য তাকে কাদিয়ানী বলা হয়। তাকে যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় কাদিয়ানী সম্প্রদায়। কিন্তু তারা নিজেদেরকে কাদিয়ানী বলতে চায় না, তারা নিজেদেরকে বলতে চায় আহমদিয়া মুসলিম জামাত।
কারণ আমাদের নবীর দুটি নাম আছে, একটি হলো মুহাম্মদ আর একটি হলো আহমদ। একটি হলো মুহাম্মদ আর একটি হলো আহমদ। তারা নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত বলে, আমরা যারা সাধারণ মুসলমান আছি আমাদেরকে তারা ধোঁকা দিতে চায়, আমাদেরকে তারা ধোঁকা দিতে চায়। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেই বলেছে, আমি জন্মগ্রহণ করেছি 1839 কিংবা 40 সালে। এই সনটা একটু খেয়াল রাখবেন, কত সালে সে জন্মগ্রহণ করেছে। তার ভাষ্য 1839 কিংবা 40 সালে আমি জন্মগ্রহণ করেছি। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে ছিল ইংরেজদের দালাল। কাদের দালাল ছিল? ইংরেজদের দালাল। দলিল কি? সে নিজেই বলেছে যে আমার জীবনের অধিকাংশ সময় আমি ব্যয় করেছি ইংরেজ সরকারের সমর্থনে, এবং জিহাদের বিরুদ্ধে যে পরিমাণ বই পুস্তক আমি রচনা করেছি, লিফলেট ছেড়েছি, এগুলো একত্রিত করলে 50টি আলমারি ভরে যেতে পারে। এই কথাটা লেখা আছে তাদের কিতাব রুহানি খাজায়েন 15 নম্বর খণ্ড 155 নম্বর পৃষ্ঠা। এই আলোচনা দ্বারা আপনারা কি বুঝলেন? মুসলমানের দালাল না ইংরেজদের দালাল ছিল? সে ইংরেজদের দালাল ছিল। সে বলেছে ইসলাম দুটি জিনিসের নাম, এক নাম্বার হলো আল্লাহর আনুগত্য করা, 2 নাম্বার হলো ব্রিটিশ সরকারের আনুগত্য করা। আল্লাহর আনুগত্য করা, কার আনুগত্য করা? ব্রিটিশ সরকারের আনুগত্য করা। সে আরো বলেছে যে কাদিয়ান নামক স্থানে আমরা যে নিরাপত্তায় আছি, মক্কা মদিনাতে গিয়েও সেই নিরাপত্তা পাবো না। আমরা মক্কা মদিনায় গিয়েও সেই নিরাপত্তা পাবো না। সেজন্য বলেছিলাম সে হলো ইংরেজদের দালাল, তার গোষ্ঠী শুদ্ধা ইংরেজদের দালাল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের সাধারণ মুসলমান যারা আছে তারা বলে কাদিয়ানীরা তো মুসলমান। কেন? আমরা যে কালেমা পড়ি তারাও তো সে কালেমা পড়ে। আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে। তাহলে আমরা যদি মুসলমান হই তারা কাফের হবে কেন? এর সহজ একটা উত্তর হলো এই, আমাদের কালেমার দ্বিতীয় অংশ যেটা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, আমরাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি। তবে আমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে উদ্দেশ্য হলো আমাদের নবী যার উপর আল্লাহ কোরআন নাযিল করেছেন। কথা ঠিক কিনা? আর তারা যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে তার থেকে উদ্দেশ্য হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। তাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে উদ্দেশ্যকে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেই বলেছে সারা উজুদি উজুদাহু, তার মানে আমি মুহাম্মাদুর, আমার অস্তিত্ব এবং রাসূলুল্লাহর অস্তিত্ব এক। আমি এবং মুহাম্মদ অভিন্ন, আমি এবং মুহাম্মদ এক। আমি মানে মুহাম্মদ, মুহাম্মদ মানে আমি। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর অর্থ কি দাঁড়ালো? মুহাম্মদুর রাসূলুল্লাহর অর্থ দাঁড়ালো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। আমরা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি তার থেকে উদ্দেশ্য হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর আল্লাহ কোরআন নাযিল করেছে। আর তারাও মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, কিন্তু এই মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে আমাদের নবী তাদের উদ্দেশ্য নয়, তাদের উদ্দেশ্য হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সেজন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে আমরা মুসলমান, আর তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে কাফের। এবার বুঝে আসছে তো? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমিন। সাথে সাথে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী একজন মিথ্যুক ছিল। সে তার জীবনে যত মিথ্যা কথা বলেছে, সব মিথ্যা কথা যদি একত্রিত করা হয় ছোট খাটো একটা বই হয়ে যাবে। ছোট খাটো একটা কি হয়ে যাবে? বই হয়ে যাবে। সে বলেছিল তার জীবদ্দশায় যে আমার মৃত্যু হবে মক্কা মদিনাতে, অথচ তার জীবদ্দশায় মক্কা মদিনা সে চোখেও দেখে নাই। জীবিত থাকা অবস্থায় মক্কা মদিনা চোখেও দেখে নাই, অথচ সে বলেছিল আমার মৃত্যু হবে কোথায়? মক্কা মদিনাতে। বলুন তো সে কি সত্য কথা বলেছে না মিথ্যা কথা বলেছে? মিথ্যা কথা বলেছে। মৃত্যু কি নবী হতে পারে? চিল্লায়া বলে মৃত্যু নবী হতে পারে? নবী কি মিথ্যাবাদী হতে পারে? মিথ্যাবাদী কি নবী হতে পারে? সে আবার বলেছে যে আমার হায়াত ৭৪ থেকে ৮৬ বছরের মাঝামাঝি হবে। ৭৪ থেকে ৮৬ বছরের মাঝামাঝি হবে।
অথচ সে জন্মগ্রহণ করেছে 1839 কিংবা 40 সালে, মৃত্যুবরণ করেছে 1908 সালে। সেই হিসেবে তার বয়স হয় 69 কিংবা 70 বছর, 69 কিংবা 70 বছর। এবার বলুন তো, সে যে বলেছে আমার হায়াত 74 থেকে 86 বছরের মাঝামাঝি হবে, সত্য কথা বলেছে না মিথ্যা কথা বলেছে? মিথ্যা কথা বলেছে। মৃত্যু কোনদিন নবী হতে পারে না। নাম্বার 3, তার জামানায় একজন বড় আলেম ছিলেন, ওনার নাম ছিল সানাউল্লাহ আমৃতসরি রহমতুল্লাহ আলাইহি। সানাউল্লাহ আমৃতসরি রহমতুল্লাহ আলাইহি প্রায় সময় তাকে বলতেন, তুই একটা দাজ্জাল, তুই একটা মৃত্যু, তুই একটা প্রতারক, এই কথাগুলো তাকে বলতেন। একদিন সে রাগ করে বলছে, আমি যদি মৃত্যু হয়ে থাকি তাহলে তোর জীবদ্দশায় আমার মৃত্যু হোক, খুব খেয়াল করবে। আমি যদি মৃত্যু হয়ে থাকি তোর জীবদ্দশায়, তার মানে তুই জীবিত থাকা অবস্থায় আমার কি হোক? মৃত্যু হোক। আর আমি যদি সত্যবাদী হয়ে থাকি, আমার জীবদ্দশায় আল্লাহ তোকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করবে। এই কথাটা বলেছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। কাকে? সানাউল্লাহ আমৃতসরি রহমতুল্লাহ আলাইহি। মাওলানা সানাউল্লাহ আমৃতসরি রহমতুল্লাহ আলাইহি এই কথা ওনাকে বলার পর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী 1 বছর 1 মাস 11 দিন পর মারা গেছে, কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। সে মারা যাওয়ার পর আরো 40 বছর জীবিত ছিল মাওলানা সানাউল্লাহ আমৃতসরি রহমতুল্লাহ আলাইহি। এবারে বলুন তো, সে কি বলেছিল? আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি তোর জীবদ্দশায় আমার কি হোক? মৃত্যু হোক। সত্যি আমৃতসরি রহমতুল্লাহ আলাইহির জীবদ্দশায় তার মৃত্যু হয়েছে। ওনার জীবদ্দশায়, আমৃতসরি রহমতুল্লাহ আলাইহির জীবদ্দশায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর মৃত্যু হয়েই সেই প্রমাণ করল সে একজন মিথ্যাবাদী, সে একজন মিথ্যাবাদী। সেজন্য বলেছিলাম সে ছিল ইংরেজদের দালাল, সে ছিল একজন মৃত্যু প্রতারক, কাজ্জাব, দাজ্জাল। শুধু তাই নয়, সে জীবনে অনেক কিছু দাবি করেছে। একবার দাবি করেছে আমি মসিহ, আমি হলাম ঈসা আলাইহিস সালাম। আবার দাবি করেছে আমি ইমাম মাহদী। আবার দাবি করেছে আমি মুজাদ্দিদ, সংস্কারক। আবার দাবি করেছে আমি আল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না। এতে একবার দাবি করেছে আমি আল্লাহ। আবার দাবি করেছে আমি স্বপ্নে দেখেছি আল্লাহ আমাকে ইয়া ওয়ালাদি বলে ডাকতে। ইয়া ওয়ালাদি মানে হে আমার সন্তান, হে আমার সন্তান। আল্লাহ নাকি স্বপ্নের মধ্যে থাকে হে আমার সন্তান বলে ডাকছে। নাউজুবিল্লাহ বলবেন না। সর্বশেষ 1901 সালে সে দাবি করেছে मैं खुदा के हुक्म के मुवाफिक नबी हो, আমি আল্লাহর হুকুম অনুযায়ী নবী। আপনারা তাকে নবী মানতে রাজি আছেন? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীরা মৌলিক 3টি কারণে কাফের। 1 নম্বর হলো আকীদায়ে খতমে নবুয়তকে স্বীকার করার কারণে কাফের। যে আকীদায়ে খতমে নবুয়ত পবিত্র কোরআনের 99টি আয়াত দ্বারা প্রমাণিত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 210টি হাদিস দ্বারা প্রমাণিত, এই আকীদাটাকে অস্বীকার করার কারণে কাফের। কারণ কোরআনকে কেউ অস্বীকার করলে সে কি মুসলমান থাকতে পারে না? নাম্বার 2, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেছে না জীবিত? জীবিত। আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছে জীবিত অবস্থায়। কিয়ামতের পূর্বে আসমান থেকে আবার এই দুনিয়াতে আসবে। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেই বলেছে আমি ঈসা, ঈসা মারা গেছে, আমি ঈসা, ঈসা মারা গেছে। অথচ ঈসা জীবিত, আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছে, কিয়ামতের পূর্বে এই দুনিয়াতে আসবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়ত অনুযায়ী এই পৃথিবীতে শাসন করবে। এই কথা পবিত্র কোরআনের 13টি আয়াত দ্বারা প্রমাণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শতাধিক হাদিস দ্বারা প্রমাণিত। সে নিজেকে ঈসা দাবি করে ঈসাকে মারা গেছে বলে 13টি আয়াতকে স্বীকার করে দিয়েছে, রাসূলুল্লাহর শতাধিক হাদিসকে স্বীকার করে দিয়েছে। সেজন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীরা কাফের। 3 নম্বর কারণ, নবীগণকে অবমাননা করার কারণে কাফের। কিসের কারণে? নবীগণকে অবমাননা করার কারণে কাফের। কেমন অবমাননা করেছে? সে একবার বলেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য চন্দ্রগ্রহণ হয়েছে, আমার জন্য চন্দ্র সূর্য উভয়টির গ্রহণ হয়েছে। তার মানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে বড়।
এটা কি আমাদের রাসূলের শানে অবমাননা নয়? নাম্বার 2, সে আবার বলেছে সমস্ত নবী রাসূল আমার পকেটের ভিতরে। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বলেছে ঈসা নাকি মদ পান করত, তিনি নাকি গালিগালাজ করত। শুধু তাই নয়, তিনি একথাও বলেছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খানদান পুত পবিত্র ছিল, তবে তার 3 দাদি নানি, ঈসার 3 দাদি নানি বেবি ছাড়িনি ছিল, জেনাকার ছিল, এদের প্রোডাকশন হলো ঈসা নবী। নাউজুবিল্লাহ বলবেন না। কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ আশ-শিফা বিতারিফ হুকুকিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবে উল্লেখ করেছেন, যারা নবীগণকে অবমাননা করেন এরা কাফের, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। সেই জন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীরা বলুন তো, এরা কাফের হওয়ার পিছনে মৌলিক কারণ কতটি? 3টি। 1 নাম্বার হলো আকীদায়ে খতমে নবুয়তকে স্বীকার করার কারণে। 2 নাম্বার নিজেকে ঈসা দাবি করে, ঈসাকে মৃত্যু ঘোষণা করে সে কোরআন শরীফের 13টি আয়াত আল্লাহর রাসূলের শতাধিক হাদিসকে স্বীকার করার কারণে কাফের। 3 নম্বর কারণ হলো নবীগণকে অবমাননা করার কারণে কাফের। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র তাদেরকে সরকারিভাবে মুসলিম ঘোষণা করেছে। সৌদি আরব, মিশর, কুয়েত, আরো বিভিন্ন রাষ্ট্র তাদেরকে সরকারিভাবে মুসলিম ঘোষণা করেছে। আমরা চাই আমাদের বাংলাদেশের জমিনে তাদেরকে সরকারিভাবে মুসলিম ঘোষণা করতে হবে। আজকে তাদেরকে সরকারিভাবে মুসলিম ঘোষণা না করার কারণে সাধারণ পাবলিক যারা আছে তারা বিভিন্ন বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। কি কি বিপর্যয়? 1 নাম্বার বিপর্যয়, সাধারণ পাবলিক যারা আছে তারা তাদেরকে মুসলমান মনে করে তাদের বই পুস্তকগুলো অধ্যয়ন করে, তাদের বই পুস্তকগুলো পড়ে পড়ে বিভ্রান্ত হচ্ছে। নাম্বার 2, সাধারণ মুসলমানেরা তাদেরকে মুসলমান মনে করে তাদের দাওয়াত কবুল করে কাদিয়ানী হয়ে যাচ্ছে। আজ থেকে কয়েক বছর পূর্বে আমি পঞ্চগড় গিয়েছিলাম একটা মাহফিলে। তারা আমাকে বলেছে, হুজুর আমাদের এই পঞ্চগড়ে প্রায় 3000 মুসলমান কাদিয়ানী হয়ে গেছে। কাদিয়ানীদের সবচেয়ে বড় আস্তানা পঞ্চগড়ে। সেখানে একটা এলাকা আছে তার নাম আহমদনগর, তার নাম আহমদনগর। সেখানে স্কুল আছে, হাসপাতাল আছে। মুসলমানের ছেলেরা গিয়ে সেখানে পড়াশোনা করে। হুজুর প্রায় 3000 মুসলমান কি হয়ে গেছে? কাদিয়ানী হয়ে গেছে। আমরা বসে আছি, তারা বসে না। 3 নম্বর বিপর্যয় যেটার সাধারণ মুসলমানরা সম্মুখীন হচ্ছে সেটা হলো তারা কাফের, আমরা মুসলমান। মুসলমান আর কাফেরের সাথে বিবাহ হতে পারে না, কিন্তু সাধারণ মুসলমানেরা তাদেরকে মুসলমান মনে করে তাদের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর, যুগের পর যুগ জিনা ব্যভিচার করে যাচ্ছে। সেজন্য ভাইরা আমার, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র তাদেরকে সরকারিভাবে মুসলিম ঘোষণা করেছে। আমরাও চাই আমাদের এই বাংলাদেশের জমিনে তাদেরকে সরকারিভাবে মুসলিম ঘোষণা করা হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কথা বলেছি সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। রাত অনেক হয়ে গেছে, আমার পরবর্তী আলোচনাও আছে, তারা আলোচনা করবে। وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى اللهم على سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আমরা উম্মুল মাদারিস হাটহাজারী চট্টগ্রামের সম্মানিত মুহাদ্দিস সাহেবের জবানে গুরুত্বপূর্ণ নসিহত শুনেছি। জীবনের প্রতিটি বাঁকে বাঁকে বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে সচেতনতার সাথে এগিয়ে যেতে হবে।